তো হ্যালো গাইস, তোমরা আমার লাস্ট যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম আমার এর আগের যেভাবে আমার লাইফস্টাইলটা ছিল সেটা নিয়ে তোমরা ওটাতে খুব ভালোবাসা দিয়েছো। সত্যি বলতে 1K ভিউ এসছে আমার। ওটা একদম মাত্র 90টা ফলোয়ারের একটা পেজ, হঠাৎ করে ভিডিওটা 1K ভিউ চলে এসছে আর আরও ভিউ আসছে। এবার তোমরা যত শেয়ার করবে ভিডিওটা তত বেশি ভিউ আসবে। যাই হোক, তো তোমাদের একটা কথা বলি, অনেকে আমাকে এটা বলে যে ভাই ভিডিও আপলোড করে কী লাভ, কোনো ভিউ আসছে না। আচ্ছা, ওখান থেকে তোরা টাকা পাস, কি হয় ওটা দিয়ে? ভিউ না আসলে তোরা কি হবে? কেউ দেখবে না ভিডিও। আমি একটা কথা বলি ভাই, দেখো, আমি ভিডিও আপলোড করি একটা শখ, এটা আমার শখ। এটা দিয়ে আমি কোনো টাকা ইনকাম করা বা কোনো পপুলার হওয়ার জন্য নয়, আমার একটা শখ। সবথেকে বড় কথা, দেখো, আমি নিজেও জানি যে আমাকে এতে লাইক পড়ুক না পড়ুক, আমি কন্টিনিউ ভিডিও আপলোড করব। হ্যাঁ, এটা কি তোমরা লাইক দিলে, শেয়ার করলে আমার ভালো লাগে, জিনিসটা মনে লাগে ভাই, যে হ্যাঁ ঠিক আছে, লোকে দেখছে, দুটো কমেন্ট করছে, কথা হয়। এবার কথা হচ্ছে, আমি যখন ভিডিও আপলোড করি না ভাই, আমি যখন প্রথম চ্যানেল খুলেছিলাম, যখন পেজ বানিয়েছিলাম, আমি একটাই জিনিস ভাবতাম, হয়তো লোকে খুব লাইক করবে, পছন্দ করবে আমার ভিডিও। কিন্তু সত্যি বলতে ছোট ক্রিয়েটার যারা হয় তাদেরকে কেউ পছন্দ করে না। প্রথমে সবাই ছোটই থাকে, আস্তে আস্তে বড় হয়। এবারে আর আমি এটা ভেবে কখনোই, আমি একটা কথা বলি, আমি যখনই এই জিনিসটা আমি পরে বুঝতে পারলাম যে রিয়েল লাইফে ভাই আমাকে কেউ পছন্দ করে না সেরকমভাবে। তো সোশ্যাল মিডিয়াতে পছন্দ করতেই হবে এটা কোনো মানে নেই, নাও করতে পারো, সেটা কোনো কথাই না। যাই হোক, তোমরা অনেক ভালোবাসা দিয়েছো। তোমাদের একটা জিনিস দেখায়, আমার পেছনে যে এই টালির ঘরটা দেখছো, এটা আগে আমাদের রান্নাঘর ছিল। এখন এটা একটা জাস্ট স্টোর রুমের মতো ইউজ করা হয়। ভেতরে যাবতীয় ওই মাছের জিনিসপত্র, কাঠ, এইসব জিনিসই থাকে এখন এখন তবে এই ঘরটার সাথে খুব স্মৃতি জড়িয়ে আছে আমার, অনেক পুরনো স্মৃতি। যখন ঘরটা হয়েছিল তখন এই যে মেঝেটা করা হয়েছিল না, মেঝেটার সময় পুরনো ইট ইউজ করা হয়েছিল। তো সেই ইটগুলোকে আমার মা আমায় বলেছিল যে তুই যদি ইটগুলোকে সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করে দিস, তো প্রত্যেকটা ইটে আমাকে 1 টাকা দেবে। আমি প্রথম কামিয়েছিলাম আমার মায়ের থেকে 1 টাকা করে করে 300-র ওপরে আমি ইট পরিষ্কার করেছিলাম। 300 টাকা আমি কামিয়েছিলাম 1 সপ্তাহ। এটা আমার ফার্স্ট ইনকাম, যেটা আমি আমার মায়ের কাছ দিয়ে করেছিলাম। এবং এই ঘরটা বানানোর সময় ভাই আমরা প্রচুর পরিশ্রম করেছিলাম, যেহেতু আমাদের একটা আলাদা রান্নাঘর হবে। আগে রান্নাঘর ছিল না, আগে আমাদের ঘরের মধ্যেই রান্না করা হতো। পরে এই ঘরটা যখন বানানো ছিল, সত্যি বলতে সবাই খুব হ্যাপি ছিলাম। এই রান্নাঘরে আমি একটা সময় ঘুমাতাম, এর মধ্যে একটা চৌকি ছিল যেখানে আমি ঘুমাতাম, ঘরে বাবা মা ঘুমাতো। আমি তখন অনেকটা বড় হয়ে গেছি। তো গাইস দেখো, তোমরা কাইন্ডলি ভিডিওতে একটু হলেও একটা লাইক দাও। লাইক দিতে ভাই পয়সা খরচা হয় না, কোনো রকমের তোমাদের ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা পয়সা কাটবে না। তো লাইক শেয়ার অবশ্যই করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।